আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন আওয়ামী লীগ একবার, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান ও পূর্ববর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিএনপি 1991 থেকে 1996 পর্যন্ত 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর আওয়ামী লীগ একবার ও ইসলামী সরকার গঠিত হলে দেশের সব মানুষ সমান সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ। এরপর জানাবো এবার ডাকসু জাকসু নির্বাচনের পর গকসু নির্বাচনে জিএস এজিএস পদে শিবিরের ভূমিধস বিজয় ছাত্র দলের বিক্ষোভ। ঢাকা সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু নির্বাচনে বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছে স্বতন্ত্র পদের প্রার্থী বাংলা বিভাগের ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচিত হয়েছে ছাত্র শিবির এবং এজিএস পদে নির্বাচিত হয়েছে ছাত্র শিবির। বিএনপি কোনোটিতে জিততে না পেরে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এদিকে জাতিসংঘের সামনে আজ শুক্রবার বিএনপির শোডাউন। জাতিসংঘের সামনে শুক্রবার বিশাল শোডাউন করবে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতাকর্মীরা। এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ভাষণ দেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির এবং জামাত ইসলাম ও এনসিপি নেতারা এ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেবেন। জানাবো জাপা ভাঙতে তৎপর অন্তর্বর্তীকালীন সরকার, অভিযোগ জিএম কাদেরের। শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি জাপা ভাঙতে তৎপর বলে অভিযোগ তুলেছে দলটির চেয়ারম্যান জিএম কাদের। তবে সম্প্রতি সময় দলের সিনিয়র নেতাদের আলাদা হয়ে যাকে মঙ্গলজনক হিসেবে দেখছেন তিনি বলেন, যারা জাতীয় পার্টির দুর্দিনে পাশে থাকবে না তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের 100% শুল্কে ভারতীয় ওষুধ খাতে বড় ধরনের ধাক্কা। আগামী 1 অক্টোবর 2025 সালে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ব্র্যান্ডেড ও পেটেন্টকৃত ওষুধের উপর 100% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় ওষুধ খাতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করা হচ্ছে, কারণ ভারতের ওষুধ রপ্তানি সবচেয়ে বড় মার্কেটই হচ্ছে যুক্তরাষ্ট্র 100% শুল্ক আরোপ করলে ভারতের নরেন্দ্র মোদীর এবার চরম বিপদে পড়তে চলেছে এই হিন্দুত্ববাদ। তিনি মুসলিমদেরকে ফ্রিজে গরুর মাংস রাখার অপরাধে পিটিয়ে হত্যা করেছিলেন। তিনি হচ্ছেন সেই শাসক। এবার কঠোরভাবে যুক্তরাষ্ট্রের কাছে মার খাচ্ছে নরেন্দ্র মোদী। এমনকি তার বিরুদ্ধে যে কোনো সময় বিক্ষোভ শুরু হয়ে যেতে পারে। এমনিতেই ভারতের লাদাখে বিক্ষোভ চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন আওয়ামী লীগ একবার, বললেন ফয়জুল করিম। বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান এবং পূর্ববর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিএনপি 1991 থেকে 1996 সাল পর্যন্ত 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর আওয়ামী লীগ একবার। ইসলামীর সরকার ক্ষমতা আসলে সেই সমান মর্যাদা পাবে। সবাই একসঙ্গে হাসবে, একসঙ্গে কাঁদবে, কেউ খাবে তো কেউ খাবে না। এটা আর এদেশে হতে দেয়া হবে না। আজ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চৌরাস্তা স্টিল পট্টিতে ইসলামী আন্দোলন উপজেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে সব কথা বলেন চরমোনাই পীর। তিনি আর বলেন, এদেশে এখনো কোনো বিচার ব্যবস্থা নেই, ন্যায় বিচার নেই, বিচারকরা সব ঝুঁকে গেছেন। আদালতে আসামি অনুপস্থিত থাকলেও মামলা খারিজ হয়ে যাচ্ছে।
এটি ন্যায় বিচার নয়, এটি আদালত নয়। সমাবেশে আগামী নির্বাচনে ফরিদপুর 1 আসনে হাতপাখার প্রার্থী অলিউর রহমান রাসেলকে পরিচয় করিয়ে দেন। এছাড়াও আরও বক্তব্য রাখেন জামাত ইসলামের প্রার্থী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মুফতি শরাফত হোসেন, হজরত মাওলানা শাহ আকরাম আলী, মাওলানা মুফতি মোস্তফা কামাল, অলিউর রহমান রাসেল সহ আরও অনেকেই। তারা চায় এবারের নির্বাচনে ইসলামপন্থীরা যেন বিজয় হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন, যাতে করে আগামীতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়। গকসু নির্বাচন জিএস এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীদের জয়, ছাত্রদলের বিক্ষোভ। ঢাকা সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু নির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি বিপি পদে নির্বাচিত হয়েছে বাংলা বিভাগের ইয়াসিন আল মিদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচিত হয়েছে ভেটেনারি বিভাগের রায়হান খান। উভয়ই স্বতন্ত্র থেকে নির্বাচিত করলেও জিএস ইসলামী ছাত্র শিবির নেতা বলে জানা গেছে। রাত 11:30টার দিকে দীর্ঘ 8 ঘণ্টা ভোট গণনা শেষে গকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। অনন্য সম্পাদকীয় পদের মধ্যে সাধারণ সম্পাদক এজিএস পদে 1400 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সামিউল হাসান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিফাতুর রহমান শিবিরে পেয়েছেন 1239 ভোট। কোষাধ্যক্ষ পদে 1450 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে খন্দকার আব্দুর রহিম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 953 ভোট। ক্রীড়া সম্পাদক 1477 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ফয়সাল আহমেদ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল আল বাকি পেয়েছে 959 ভোট। ক্রীড়া সম্পাদক পদে 1307 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আব্দুল্লাল নোহান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন শিয়াব পেয়েছেন 1180 ভোট। জাতিসংঘের সামনে আজ শুক্রবার বিএনপির শোডাউন। জাতিসংঘের সামনে শুক্রবার বিশাল শোডাউন করবে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতাকর্মীরা। এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি, জামাত ইসলাম ও এনসিপি নেতারা এবং সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশগ্রহণ করবেন। জাতিসংঘের সামনে তাদের স্বাগত জানাতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপি। এই সমাবেশ সফল করতে ইতিমধ্যেই স্থানীয় বিএনপি নেতারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এক সমাবেশ করে বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন আহমেদ, কাজী মনির, জসিমউদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ অলিউল্লাহ, আতিকুর রহমান আহবাব চৌধুরী, সাইদুর রহমান সাইদ, ফয়েজ চৌধুরী, মোহাম্মদ জসিমউদ্দিন, ভিপি জসিম ও দেওয়ান কাউসার আব্দুস সবুর। বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে তীব্র সমালোচনা করেছেন। তারা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেও তাদের সন্ত্রাস ও নৈরাজ্য থেমে নেই। ক্ষমতায় থাকতে তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিভিন্ন দেশে অঢেল সম্পদ করেছে। এখন পাচার করা এসব টাকা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে ব্যবহার করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। এ কারণে এখন পালেজা ফ্যাসিস্ট সরকার বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে যাতে করে তার বিচার বাংলার মাটিতে না হয়। তবে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিচার নিশ্চিত করবে, কারণ প্রায় 20,000 মানুষকে পঙ্গু ও আহত করেছে এবং প্রায় 2,000 মানুষকে হত্যা করেছে এই ফ্যাসিস্টরা। সুতরাং নতুন বাংলাদেশ গড়তে গেলে সরকার কখনোই এটি করতে পারে না। জাপা ভাঙতে তৎপর অন্তর্বর্তীকালীন সরকার। অভিযোগ জিএম কাদেরের। শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারও জাতীয় পার্টি জাপা ভাঙতে তৎপর বলে অভিযোগ তুলেছে দলটির চেয়ারম্যান জিএম কাদের। তবে সম্প্রতি সময়ে দলের সিনিয়র নেতাদের আলাদা হয়ে যাওয়াকে মঙ্গলজনক হিসেবেই দেখছেন তিনি। যদিও দলের নতুন অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ অভ্যন্তরীণ বিভেদের জন্য জিএম কাদেরকে ভারতপন্থী রাজনীতিবিদ ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন। সিনিয়র নেতারা আলাদা হয়ে যাওয়া নিয়ে জিএম কাদেরের ভাষ্য, এই ধরনের মানুষগুলো দূরে সরে যায়, জাতীয় পার্টি নিজের চরিত্র আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এটি দলের জন্য বিরাট মঙ্গল এনে দিয়েছে। তবে জাপা চেয়ারম্যান এমন মন্তব্যকে ভৎসনা করেছেন দলটির
নতুন অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তার ভাষ্য, সিনিয়র নেতাদের বাদ দিয়ে একটি দল করবেন এমনটা কে বলতে পারে? এটি কিন্তু উনি আমাদের বলেছেন। জাপা চেয়ারম্যান ভারতপন্থী রাজনীতির সমালোচনা করে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ভারত থেকে এসে উনাকে জোর করে আমরা বলিয়েছিলাম যে আমি কোনো কথা বলতে পারবো না, আমার ভারতের অনুমতি লাগবে। যদিও জিএম কাদেরকে দাবি তিনি যৌক্তিক কাজ করেছেন, কিন্তু এটি অনেকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ জিএম কাদের যেভাবে বিগত সরকারের সময় শেখ হাসিনার দালালি করেছে সেই বিষয়টি নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। একজন জাপার নেতৃত্ববৃন্দরা কিভাবে এই ধরনের কাজ করতে পারে সে বিষয়টি আমাদের বোধগম্য নয়। কারণ জিএম কাদের সবসময় তিনি বিতর্কিত মন্তব্য করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য কাজ করেছেন।